Hi, welcome to BNS Planet Classified Ad Posting Tutorial. I'm Sarwar. এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাক পেজে অ্যাড পোস্ট করতে হয়। অ্যাড পোস্ট করার জন্য প্রথমত আমাদের যা যা লাগছে, আমাদের একটি ভিপিএন কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন তো অবশ্যই থাকতে হবে, ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা ভিপিএন কানেক্ট করতে পারবো না। ভিপিএন কানেকশন থাকতে হবে, আমাদের থাকতে হবে যেই অ্যাড আমরা পোস্ট করব সেই অ্যাডটা আমাদের রেডি থাকতে হবে। আমরা যেই ইমেজটা পোস্ট করব সেই ইমেজটাও আমাদের রেডি থাকতে হবে। ইমেজের সাইজটা যেই সাইটে আমরা পোস্ট করব সেই সাইটে যেই সাইজ দেওয়া আছে সেই সাইজ অনুযায়ী আমাদের ইমেজের সাইজটা করে নিতে হবে। এখন আমরা পোস্ট কিভাবে করতে হবে সেটা দেখব। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এর থেকে আমি এখন ইউজ করছি গুগল ক্রোম। আমরা ওপেন করে নেব প্রাইভেট ব্রাউজার। গুগল ক্রোমে যেটা ইনকগনিটো উইন্ডো, এটা আমরা ওপেন করে নেব, কারণ এখানে কোনো ক্যাশ জমা থাকে না। যদি ক্যাশ জমা থাকে রেগুলার ব্রাউজার থেকে যখন আমরা পোস্ট করতে যাব, সেটা আমাদের পোস্টের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। আমাদের পোস্ট অনেক সময় লাইভ নাও করতে পারে, কনফ্লিক্ট হতে পারে আইপি। এ কারণে আমরা প্রাইভেট ব্রাউজার ইউজ করব। আমি ভিপিএন অলরেডি কানেক্ট করে নিয়েছি। আমি ইউজ করছি পিওর ভিপিএন। এখন আমি আমার আইপিটা চেক করে নেব, ip-score.com। এখানে গিয়ে আমি আমার পিসি রানিং আইপি এটা চেক করে নেব যে আমার কোন কান্ট্রি, কোন স্টেট এবং কোন সিটির আন্ডারে আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার আইপিটা অলরেডি অন্য একটা সিটির আন্ডারে আছে এবং কান্ট্রিও অন্য একটা। তো আমরা আইপিটা চেঞ্জ করে নেব। আইপিটা আমরা যেই সিটিতে বা যেই স্টেটে পোস্ট করব সেই স্টেটের একটা আইপি আমরা নিয়ে সেই আইপি কানেক্ট করেই আমরা পোস্টটা করব। ফাইন, আমি আবারও ভিপিএন কানেক্ট করেছি। এখন দেখি আমাদের আইপিটা কোথায়। ওকে, এখন আমার আইপি আছে ইউনাইটেড স্টেট ক্যালিফোর্নিয়া, সিটি লস অ্যাঞ্জেলস, জিপ কোড দেওয়া আছে। এটা হচ্ছে আমার আইপি। এখন আমি পোস্ট করব backpage.com। এখানে যে আমি দেখব আগে আমার এটা ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলস সিটির আইপি আছে আমিও এখানে ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেল সিলেক্ট করে নেব। লস অ্যাঞ্জেলস, আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করে নেব, লস অ্যাঞ্জেল। এখন আমি পোস্ট করতে যাচ্ছি। আমার অ্যাড আছে এটা আমি সেলসে পোস্ট করব, সেলস সেকশনে। তো আমার রিলেটেড হচ্ছে ক্যাটাগরি পেট রিলেটেড ক্যাটাগরি। দ্যাটস ওয়াই আমি এখানে সেলস সেকশনে এখানে আমাদের আছে পেটস আর পেট সাপ্লাইস। এখানে যাব, এখানে গেলে আমি দেখব অনেকগুলো পোস্ট দেওয়া আছে। তো আমরা এখন পোস্ট করব। জাস্ট আমরা পোস্ট অ্যাডে দেব। এরপরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেব, আমরা কোন ক্যাটাগরিতে পোস্ট করছি। আমরা সেল সেকশনে পোস্ট করছি। ফাইন, এখন আমরা সিলেক্ট করব সাবক্যাটাগরি আমাদের পেটস ফর সেল, এন্টিক ফর সেল, অনেক কিছু দেওয়া আছে। আমরা যেই ক্যাটাগরিতে পোস্ট করতে চাই সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নেব। তো এখানে আমি এখন পোস্ট করব পেটস ফর সেল। আমি পেট সেল করব না, আমি পেটের একটা মেডিসিন সেল করব, যেটা হচ্ছে যে
পেট ভিটামিন বা পেট বাউন্স, আমার অ্যাড পেট বাউন্স, আমি এখন সিলেক্ট করব কোন লোকেশনে আমি পোস্ট করব। আমি পোস্ট করব লস অ্যাঞ্জেলসে। লস অ্যাঞ্জেলস সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে প্রথমে আমরা দেখে নেব আমাদের কি নোটিফিকেশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে ফিল্ডস, টাইটেলস, ডেসক্রিপশনস, প্রাইসেস, লোকেশনস, ম্যাপস, ইমেজেস এটসেট্রা ইন দিস ক্যাটাগরি কন্টেনিং ইমেল অ্যাড্রেসেস উইল বি সাবজেক্ট টু রিমুভাল। আমরা যদি এই ডেসক্রিপশনে আমরা যদি ইমেল অ্যাড্রেস ইউজ করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে। আমরা ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবো না, টাইটেলে ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবো না, প্রাইসে ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবো না, লোকেশনে ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবো না, ম্যাপসেও পারবো না, ইমেজেও পারবো না। তো আমরা এখন জাস্ট আমাদের টাইটেলটা নিয়ে নেই। টাইটেল বক্সে আমি টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে আমি আসবো আমার ডেসক্রিপশনে। আমি ডেসক্রিপশনটা নিলাম, আমি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এবার আমি ডেসক্রিপশনে আমার সাইটের অ্যাড্রেস দিয়ে দিব। এটা আমার সাইটের অ্যাড্রেস healthforyou.us। আপনি এভাবে না দিয়ে এভাবেও দিতে পারেন, dot.us। প্রাইস, আমরা যে প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টের প্রাইস কত আমরা সেই প্রাইসটা দেব। সাপোজ আমি এখানে ধরছি আমার প্রোডাক্টের প্রাইস $25, আমি 25 দিয়েছি। এখন আমরা যেই সিটিতে পোস্ট করছি লোকেশনটা আমি দিয়ে দিব লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। অ্যাড্রেস, আমি যদি চাই আমি অ্যাড্রেস ইনক্লুড করব, আমি অ্যাড্রেস ইনক্লুড করতে পারি, কিন্তু আমি এখানে অ্যাড্রেস ইনক্লুড করব না, আমি জাস্ট জিপ কোডটা ইনক্লুড করব। আপনারা এখানে যেই বক্সগুলো দেখতে পাচ্ছেন সাদা, সেই বক্সগুলো নট এসেনশিয়াল, বাট যে বক্সগুলো সাদা নয় সেই বক্সগুলো অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন আমাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, যে ইমেল থেকে আমি পোস্ট করব। ফোন নাম্বার, টু প্রিভেন্ট স্ক্যাম অ্যাডস ফ্রম বিং পোস্টেড, ইমেল অ্যাড্রেসেস আর নট অ্যালাউড ইন দিস ক্যাটাগরি। এখানে আমার ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখন ফোন নাম্বার দিব। আমার কাছে যদি ইউএসের ফোন নাম্বার থাকে তাহলে আমি ইউএসের ফোন নাম্বার ইউজ করব। যদি আমার কাছে ইউএসের ফোন নাম্বার না থাকে তাহলে আমি যেই কোম্পানির, যদি আমরা মার্কেটিং করি, যে কোম্পানির অ্যাড আমি পোস্ট করছি সেই কোম্পানির নিজস্ব ফোন নাম্বার আমরা ইউজ করতে পারি, যদি সেটা তাদের পারমিশন থাকে। আর যদি তাদের পারমিশন না থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো না। আমরা নতুন করে একটা ফোন নাম্বার কিনে সেটা থেকে আমরা ইউজ করতে পারি। তো আমরা যেটা সবচেয়ে ভালো, tollfreeforwarding.com, এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বার কালেক্ট করে নিতে পারি। এখানে প্রত্যেকটা ফোন নাম্বার পাওয়ার জন্য বা ফোন নাম্বার নেওয়ার জন্য একটা চার্জ আছে, সেই চার্জ পে করতে হবে, এরপরেই সেই ফোন নাম্বারটা পাওয়া যাবে। তো আমার কাছে অলরেডি ফোন নাম্বার আছে, আমি সেই ফোন নাম্বারটাই ইউজ করব।
আমি আমার নিজস্ব ফোন নাম্বার এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ইমেজ অ্যাড করব। আমরা যে ইমেজটা অ্যাড করব সেই ইমেজে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে পারবো না। ইমেল অ্যাড্রেস বাদ দিয়ে আমরা কিন্তু যেটা আমাদের ওয়েবসাইট ইউআরএল সেটা আমরা দিতে পারবো। তো যখন আমরা ইমেজটা কাস্টমাইজ করি তখন আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি। আমার এখানে ওয়েব ইউআরএলটা ভুল হয়েছে, তো আমি আবারও এই ইমেজটাকে এডিট করব। ওয়েবসাইটের ইউআরএল দেব আমি। ফাইলটা আমি সেভ করে নেব জেপিইজি ফরম্যাটে। অথবা পিএনজি ফরম্যাটে আমি সেভ করে নেব। এবার আমি ইমেজটা দেখে নেব। ফাইন, এখন আমি এই ইমেজটা অ্যাড করে দেব। এরপর আমি কন্টিনিউ দেব। আচ্ছা, এখানে আমার বলেছে এন্টার এ ফোন নাম্বার। আমি যে ফোন নাম্বারটা এন্টার করেছি সেই ফোন নাম্বারটা তারা ভুল দেখিয়েছে। এখানে কোনো ড্যাশ স্পেস দেওয়া যাবে না। আমি কন্টিনিউ দিয়েছি। এখন আমার এখানে ক্যাপচা চেয়েছে, ক্যাপচাটা আমি দিয়ে ফিল আপ করব। আমি আমার অ্যাডটা দেখে নিব। আবার চাইলে আমি পিকচারটা বড় দেখতে পারি,
আমার পিকচারে এখানে আমি health4u.us দিয়ে দিয়েছি। এখানে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। আমি চাইলে অ্যাডটা আমি এডিট করতে পারি। আমি এখানে এভাবে ডট না দিয়ে আমি এভাবে দিতে পারি health4u.us। এবার আমি অ্যাডটা পোস্ট করব। প্লেস অ্যাড নাও। আচ্ছা, এরপরে বলেছে আমাকে ইমেইলে একটা লিংক পাঠিয়ে দিয়েছে, সেই লিংকটা আমাকে কনফার্ম করতে হবে। আমি এখন আমার ইমেইলে যাব। যে আমার লিঙ্কটা চলে এসেছে ব্যাক পেজ থেকে। সেন্ড, এই যে আমার ফ্রম losangeles.backpage.com, support@backpage.com থেকে মেইলটা এসেছে। আমি এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করে আমি কনফার্ম করব যে হ্যাঁ আমি পোস্ট করেছি। এখানে দেখিয়ে দিয়েছে অ্যাড এক্সপায়ার্স 27/2/2015, 27 ফেব্রুয়ারি 2015-তে আমার এই অ্যাডটা এক্সপায়ার হয়ে যাবে। এই পর্যন্ত, এই ডেট পর্যন্ত আমার এই অ্যাডটা ভ্যালিড থাকবে। এখন ব্যাক পেজে আমি পোস্ট করেছি লস অ্যাঞ্জেলসে। লস অ্যাঞ্জেলসে ঢুকলাম। এরপরে আমি পোস্ট করেছি সেলস সেকশনে পেড সাপ্লাইজ। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডটা এখনো আসেনি। অ্যাডটা আসতে সময় লাগে। আমি আবারও আমার মেইল চেক করব, না, ব্যাক পেজ থেকে আমার কাছে কোনো রিপ্লাই এখন পর্যন্ত আসেনি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই লিঙ্কটা আমি সেভ করে রাখবো। এই লিঙ্কে গেলে আমি আমার পোস্টটা দেখতে পাচ্ছি। এই লিঙ্কটা আমি মাইক্রোসফট এক্সেলে সেভ করে রাখতে পারি। এখানে দিতে পারি প্ল্যাটফর্ম, তারপরে দিতে পারি আমি লিঙ্ক, তারপরে দিতে পারি আমি পোস্টিং ডেট, তারপরে দিতে পারি আমি এক্সপায়ার ডেট, এখন প্ল্যাটফর্ম আমার ব্যাক পেজ লিঙ্ক, আমি যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্ক, পোস্টিং ডেট, আমি আগে ডে দিব, তারপরে মান্থ দিব, তারপরে ইয়ার দিব। এক্সপায়ার ডেট আমার বলে দিয়েছে 27/2/2015।
আমি এটা সেভ করে রাখতে পারি। আমি এখানে দিয়ে দিতে পারি আরেকটা, সেটা হচ্ছে লোকেশন, তারপরে ইমেইল। এটা আমি আমার সুবিধার জন্য দেব। আমি যেখানে পোস্ট করেছি সেখানকার লোকেশন, আমি যেই ইমেইল দিয়ে পোস্ট করেছি সেই ইমেইল। এখন ফাইলটা আপনি আপনার নিজের ইচ্ছে মতো নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। আমি এখানে সেভ করছি অ্যাড পোস্টিং লিংক। আমরা আবারও চেক করব যে আমাদের পোস্টটা লাইভ হয়েছে কিনা। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্ট লাইভ হয়নি। টেনশনের কোনো কারণ নেই, আমাদের পোস্টটা লাইভ হয়েই যাবে। এটা 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে। সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমাদের পোস্টটা লাইভ হয়ে যাবে, এবং তারপরেই আমরা এই লিঙ্কে গিয়ে আমরা আমাদের অ্যাডটা দেখতে পারবো। অথবা আমরা যদি চাই যে আমরা লস অ্যাঞ্জেলে পোস্ট করেছি, আমরা ডিরেক্ট লস অ্যাঞ্জেলে গিয়ে আমি আমার পোস্টটা দেখব, সেটাও আমরা করতে পারি। ব্যাক পেজে অ্যাড পোস্টিং আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আবারও ধন্যবাদ বিএনএস প্ল্যানেট অ্যাড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং টিউটোরিয়াল দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।